আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনেই তো বায়োলজি এক্সাম, তাই না? তো কেমন হয় যদি বায়োলজি এক্সামে একটা ছোট্ট অ্যানালাইসিস দেখে নেওয়া যায়? তো চলো সেটা নিয়ে আজকে হাজির হয়েছি। তো একটু যদি খেয়াল করে দেখো, বায়োলজি এক্সামের মানে মোটামুটি বোঝা যায় আর কি, যে কিছুটা গেস করা পসিবল যে কোন কোন চ্যাপ্টার আসলে কেমন ইম্পর্টেন্ট বা কিরকম গুরুত্ব দিয়ে পড়াটা উচিত আমাদের। তো একটু যদি খেয়াল করে দেখো, শুরুতে চ্যাপ্টার 1 নিয়ে যদি একটু বলি, ভাইয়া চ্যাপ্টার 1 নিয়ে দেখো বেশ কয়েকবার প্রশ্ন কিন্তু চলে আসছে। দেখো তুমি গড় ঘয় যদি খেয়াল করো, মানে খুব বেশি যে কম এসেছে এমনটা কিন্তু না। কি রকম প্রশ্ন আসে আমি যদি বলি, চ্যাপ্টার 1 থেকে মূলত আসে হলো ধরো বৈশিষ্ট্যগুলো আসবে, যে আমাদের মনেরা প্রোটিস্টা প্লান্টি ফাঞ্জাই আছে, বৈশিষ্ট্য আসবে, কিংবা আসবে তুলনা করো, কিংবা আসবে পার্থক্য, কিংবা আসবে বৈসাদৃশ্য। এই কথার বাইরে হোপফুলি আর প্রশ্ন আসার তেমন সুযোগ নাই। তাহলে এগুলো হলো গ ঘ। ক খতে যদি বলি আমরা, আমাদের এই রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে, শুরুতে ভৌত আর ফলিত জীববিজ্ঞানের শাখা থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? সো আর এই চ্যাপ্টার থেকে কিন্তু মানে পড়া মোটামুটি কম, যেখান থেকে অ্যান্সার করার সুযোগ বেশি, মানে কম কষ্টে বেশি লাভ, সহজ কথায়, ঠিক আছে? সো এটা হলো চ্যাপ্টার 1 নিয়ে যদি বলি। এরপরে যদি বলি খুবই বেশি পরিমাণ আসার মতো একটা চ্যাপ্টার হলো চ্যাপ্টার 2। তুমি যদি একটু নিজেই খেয়াল করে দেখো, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। জাস্ট সংখ্যাটা খেয়াল করো, গড় ঘতে 63 আর 52, দেখেই বুঝতেছো আসলে কতবার প্রশ্ন আসছে বিগত 2017 থেকে 24 পর্যন্ত। তাহলে চ্যাপ্টার 2 থেকে কেমন প্রশ্ন আসে আমি যদি বলি, শুরুতে অঙ্গাণুগুলো আছে, তাই না? সো অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বেশি ভালো মতো পড়বা হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোর গঠন এবং কাজ লাগবেই লাগবে। এরপরেই আছে কোষ প্রাচীর আর নিউক্লিয়াস, এগুলো লাগবে। আর বাকি সবগুলোই মোটামুটি এমসিকিউর জন্য অবশ্যই শিখে রাখাটা বুদ্ধিমানের কাজ। আমরা যদি একটু সামনে আগাই, উদ্ভিদ টিস্যুতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হলো সরল টিস্যু। আসে কি ভাইয়া, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য আসতে পারে, পার্থক্য আসতে পারে, চিত্রসহ গঠন আসতে পারে। আর কি হইতে পারে ভাইয়া? আর হইতে পারে জটিল টিস্যু থেকে জাইলেম আর ফ্লোয়েমের কাজ কিংবা গঠন আসতে পারে। আর যদি সামনে আগাই, প্রাণী টিস্যু থেকে সিকিউ আসার চান্স একটু কম, এমসিকিউ আবরণ টিস্যু থেকে এমসিকিউ অনেক বেশি আসে, যোজক থেকে এমসিকিউর জন্য একটু পড়তে পারো। এরপরে যদি আমরা যাই পেশি টিস্যু, জাস্ট পার্থক্যের একটা ছক পড়ে ফেলবা, বৈশিষ্ট্য পার্থক্য হয়ে যাবে। আর এরপরে স্নায়ু টিস্যু থেকে নিউরনের গঠনটা দরকার, কাজ দরকার, যেটা চ্যাপ্টার 10-এ আসলে কাজ পড়াই হবে। তাহলে এটা কিন্তু সিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপরে কোষ বিভাজনকে আমি তাও একটু স্টার এবং মানে পিঙ্ক কালারে রাখতেছি, মানে একটু বেশি গুরুত্বপূর্ণ কেন বা বেশি আসার মতো। এই চ্যাপ্টারটা মনে হইতে পারে ভাই মাত্র 16-18টা, আপনি কেন এরকম দিলেন? কারণ এই চ্যাপ্টার থেকে আসলে ইজি কোশ্চেন হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে? সো সেই ইজি কোশ্চেন আসে, সেই জায়গার অ্যান্সার করাটাও সহজ, নাম্বার তোলাটাও সহজ। তাই মোটামুটি আসলে একদমই যে আসে না বলার সুযোগ নাই। চ্যাপ্টার 4 অনেক ইম্পর্টেন্ট, 5 অনেক ইম্পর্টেন্ট। তাহলে 3 থেকে কি আসে একটু যদি সামারি করি, 3 থেকে মূলত আসবে হলো সিকিউ এর ক্ষেত্রে কোন একটা পর্যায় বর্ণনা করতে বলবে, অবশ্যই চিত্রসহ পয়েন্ট করে অ্যান্সার করবা। অথবা আসতে পারে মাইটোসিসের গুরুত্ব বা মিওসিসের গুরুত্ব, এরকমটা হইতে পারে। এরপরে দেখে চ্যাপ্টার 4-এ জীবন ও শক্তি থেকে, এখান থেকে সালোক সংশ্লেষণ, শ্বসন, সিকিউর জন্য খুব ভালো মতো লাগবে প্রক্রিয়াগুলা, সালোক সংশ্লেষণে আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ পর্যায়গুলা এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব। আর শ্বসন থেকে কি লাগবে, শ্বসনের শক্তি প্রবাহটা, ওই যে একটা বক্স আছে না, কতটুকু শক্তি তৈরি হয় সেটা, আর লাগবে গুরুত্বটা। সিকিউর জন্য, এমসিকিউর জন্য সবই তো মোটামুটি লাগবে, পাশাপাশি প্রভাবক থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এটা আসলে বাদ দেওয়ার বা কম করার সুযোগ নাই। ছোট্ট একটা চ্যাপ্টার থেকে দেখছো কি পরিমাণ প্রশ্ন আসছে। চ্যাপ্টার 5ও সেম জিনিস, ছোট্ট একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে। শুরুর দিকে যে উপাদানগুলো নিয়ে কথাবার্তা আছে, সেখান থেকে মূলত একটু এমসিকিউ দিয়ে পড়বা, বা ক খ এর জন্য, যেমন ডাইবেক রোগ কোনটার অভাবে হয়। তারপরে যদি আমরা বলি যে আমাদের যে পাতা বেগুনি বর্ণ হয় কার জন্য, ফসফরাসের অভাবে, সেরকম টুকটাক এমসিকিউ আসতে পারে। এরপরে যদি দেখি আমরা বিএমআই, বিএমআর খুবই ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য দুইটাই অনেক বেশি আসে এখান থেকে। তারপরে যদি দেখি আমাদের বিভিন্ন অঙ্গ নিয়ে কথাবার্তা আছে পরিপাক সংক্রান্ত, যার মধ্যে যকৃৎ আর অগ্ন্যাশয় ভালো মতো পড়তে হবে, সিকিউ এর জন্য লাগে। পাশাপাশি আমরা যদি বলি এটা ছাড়া কি দরকার হইতে পারে, পরিপাক প্রক্রিয়াগুলো সিকিউর জন্য অনেক বেশি আসে, ঠিক আছে? তারপরে রোগগুলো নিয়ে যদি একটু কথাবার্তা বলি, চ্যাপ্টার 5-এর রোগ কিছুটা কম আসে, তবে হ্যাঁ অবশ্যই একটু দেখে রাখাটা ভালো। আর ওভারঅল এমসিকিউ কিন্তু অনেক আসার মতো জায়গা আছে চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 6-কে আমি আগের মতো একটু গুরুত্ব দিয়ে রাখবো, তাও একটু মাঝামাঝি, সেকেন্ড বা 2 স্টার বলতে পারি হয়তো বা।
মূলত এখান থেকে আসার জায়গা কম আসলে, এবং আসলে অ্যান্সার করাটা সহজ। যেমন কি আসে এখান থেকে, ব্লাড গ্রুপ, রক্ত দিতে পারবে নাকি পারবে না, এই ব্যাপারগুলো আসে। হৃৎপিণ্ডের গঠন আসে, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন আসে। আর এমসিকিউ তো ওভারঅল আছেই, যে হৃৎপিণ্ডের স্তর কয়টা, আবরণ কি, এরকম প্রশ্ন হর হামেশা চলে আসে। শুরুর দিকে যদি বলি প্রচ্ছদন, সেখান থেকে আসলে সিকিউ আসতে পারে, বাট এমসিকিউ আসার চান্সটা একটু বেশি। ঠিক আছে, এরপরে দেখো চ্যাপ্টার, তাহলে চ্যাপ্টার 6 নিয়ে আমরা মোটামুটি একটু দেখলাম। দেখো এখানে আসছে মানে অনেক বেশি বলবো না, আবার একদম কমও বলা যাবে না, বেশ ভালো অ্যামাউন্টে আসছে। গ্যাসীয় বিনিময় আসলে বেশ কম গুরুত্বপূর্ণই, তাও একটু দেখে রাখতে পারো, কারণ আসলে আসার জায়গা আসলে খুবই কম। হয় আসবে ফুসফুসের গঠন সিকিউর ক্ষেত্রে, বা শ্বাসক্রিয়াটা আসবে, আর ওদিকে রোগগুলো আসে। সো এতগুলা চ্যাপ্টারের মধ্যে রোগ নিয়ে অবশ্যই চ্যাপ্টার 7-এর রোগগুলো ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এরপরে দেখি চ্যাপ্টার 8 থেকে আমি বলবো যে মোটামুটি ইম্পর্টেন্ট, এবং আসলে আসার জায়গায় বলতে পারো 4টা: বৃক্কের গঠন কাজ, নেফ্রনের গঠন বা মূত্র তৈরি কৌশল যেটা বলতে পারো, অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, আর লাগবে ওদিক থেকে আমাদের ডায়ালাইসিস। এর বাইরে আসলে আসার তেমন কোনো জায়গা নেই। সো এই কয়টা পড়লেই মোটামুটি রেচন আসলে ডান। এবং মনে হতে পারে কম আসতে, বাট না, এটা কিন্তু আসলে শর্টের বাইরে ছিল তো, সো সেজন্য আসলে মাঝখানে কয়েক বছর আসে নাই। বাট ওভারঅল কিন্তু গুরুত্ব বিবেচনা করলে বেশ বলা যায় যে আসার মতো জায়গা, এবং নাম্বার তোলাও যায়। 9 থেকে আসলে বলবো যে কিছুটা কম ইম্পর্টেন্ট, কয়েকটা জায়গা থেকে আসতে পারে। অস্থিত অনাস্থির পার্থক্যটা, অস্থি সন্ধিটা, সঞ্চালন হইতে পারে, আর লাস্টে হলো টেন্ডন লিগামেন্ট। এই 4টার বাইরে আসলে তেমন আসার সুযোগ নাই। সামনে যদি আমরা একটু যাই, আর কি হইতে পারে দিক থেকে, দেখো চ্যাপ্টার 10 সমন্বয়, এখান থেকে খুব ভালো মতো আমাদের মস্তিষ্কের পার্টসগুলো কি কি আছে, সেখানে কাজগুলো কি, এগুলো বেশি দরকার হয়। এবং এখান থেকে আমাদের দেখে মনে হচ্ছে সিকিউ একটু কম আসে, বাট তাও আমি বলবো যে এখান থেকে শিখা রাখাটার বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে। তুমি যদি বলো প্রতিবর্ত ক্রিয়া থেকে প্রশ্ন আসে, তারপর হলো ফাইটো হরমোনের ক্ষেত্রে অক্সিনের কথাবার্তা থেকে আসবে, যে মূলের আলোর বিমুখী গমন আর কাণ্ডের আলোর মুখী গমন, এইসব কথাবার্তা থেকে হইতে পারে। তারপরে কাজ থেকে প্রশ্ন হইতে পারে, লাস্টে হরমোন আছে, সেখান থেকে মূলত এমসিকিউ আসলে আসতে পারে। জীবের প্রজননটা বেশ গুরুত্বপূর্ণ, খুব ভালো মতো শিখতে হবে, এবং এখান থেকে আসে অনেক বেশি। সেখান থেকে আসার জায়গা একদম শুরু থেকে যদি বলি, পরাগায়নের টাইপস কি, পার্থক্য কি, কোন কোন ফুল কেমন বৈশিষ্ট্য আছে, স্ত্রী গ্যামেটোফাইট পুং গ্যামেটোফাইটের উৎপত্তি লাগবে, ইনভ্যারিয়েবলি আসে। তারপরে ধরো বিকাশগুলো কেমন হয় স্পোরোফাইটের, জাইগোট কিভাবে তৈরি হচ্ছে, এরপরে কি হয় ভাইয়া, এপিক্যাল সেল, বেজাল সেল, একটা ভ্রূণ ধারক তৈরি করে, একটা ভ্রূণ তৈরি করে, এই ব্যাপারগুলো অনেক সময় আসতে পারে। তারপরে আসতেছে এদিকে হলো অমরার কাজটা দরকার ভালো মতো, প্রাণীর প্রজনন থেকে অমরার কাজটা ভালো মতো শিখতে হবে, লাস্টে এইচআইভি থেকে রোগ হিসেবে আসতে পারে। ঠিক আছে, চ্যাপ্টার 12ও একদম ভালো মতো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কি আসবে ভাইয়া, ডিএনএর গঠন ইনভ্যারিয়েবলি চলে আসতে পারে। তারপরে হলো মেন্ডেলের পরীক্ষাটা, থ্যালাসেমিয়া লাগবে, আমাদের কালার ব্লাইন্ডনেস লাগবে, খুবই আসে। এছাড়া লাস্টের সংগ্রাম নিয়ে কথাবার্তা আছে না, যে ডারউইন বিবর্তন নিয়ে, সেখান থেকে অনেক সময় সিকিউ আসে। তবে একটু মাথায় রাখবা যে সাধারণত অ্যান্সার করার ক্ষেত্রে ইনফরমেটিভ বা ওই যে রচনামূলকের চেয়ে চেষ্টা করবা যেখানে ছক দেওয়া যায়, যেখানে পয়েন্ট করা যায়, কিংবা ছবি দেওয়া যায়, এমনগুলো কোশ্চেন অ্যান্সার করতে, তাহলে দেখবা নাম্বার তোলাটা অনেক সহজ হয়ে যায়। চ্যাপ্টার 13 দেখা যায় সহজ চ্যাপ্টার হিসেবে, সবাই যাতে মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, তার জন্য চ্যাপ্টার 13 মোটামুটি একটা থাকতে পারে। সে কোশ্চেনটা দেওয়া হয় যাতে সবাই মোটামুটি অ্যান্সার করে আসতে পারে। দেখো বেশ কয়েকবারই আসলে চলে আসছে। সো এখান থেকে কি আসতে পারে, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল নিয়ে কথাবার্তা আসবে, শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ নিয়ে, আর লাস্টের দিকে আমাদের যে পজিটিভ আর নেগেটিভ আন্তঃক্রিয়া থেকে আসতে পারে কোশ্চেন। এছাড়া আসতে পারে যে কোনো একটা বাস্তুতন্ত্রের ব্যাখ্যাও করতে বলতে পারে। চ্যাপ্টার 14 এটাও আমি বলবো আসলে বেশ আসার মতো, এবং আসার জায়গা আসলে জাস্ট 4টা প্রশ্ন আসে। দেখো মোটামুটি ভালো অ্যামাউন্টেই আসছে। একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর এটার প্রক্রিয়া এবং গুরুত্ব বা সাফল্য বা উপকারিতা যেটাই বলো, আর টিস্যু কালচারের প্রক্রিয়া এবং এটার সাফল্য যেটাই বলো। ঠিক আছে, তাহলে এই 4টার বাইরে কিন্তু আসার সুযোগ নেই। তাহলে আমরা গঘ নিয়ে মোটামুটি একটা অ্যানালাইসিস কিন্তু দেখে ফেলেছি। কখনই আলাদা করে তেমন বলার সুযোগ আসলে নাই, কারণ যেগুলো গঘর জন্য ইম্পর্টেন্ট, দেখো বাই ডিফল্ট কখর জন্য সেটা দেখো একই রেঞ্জে মোটামুটি কথা দেখেছো, একই রেঞ্জেই। তার মানে আসলে আলাদা করে তেমন বলার কিছু নেই। এমসিকিউ যদি বলি, এটাও মোটামুটি এক কাতারেই যাবে, তবে কিছু পার্থক্য হইতে পারে। চ্যাপ্টার বড় যেখানে সেখানে দেখেছো এমসিকিউ আসার চান্সটা একটু বেশি। সো এমসিকিউর জন্য আসলে কম বেশি করার সুযোগ নেই, মোটামুটি সব চ্যাপ্টারই এমসিকিউর জন্য ভালো মতোই পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি ওভারঅল কথাবার্তা, কোন চ্যাপ্টারে কেমন জায়গাগুলো ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।